এটা সহজ না, কারণ প্রতিপক্ষ অনেক কূট কৌশল তারা ব্যবহার করতেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের দলের নেতা গতকাল বলেছেন যে আমাদের নেতা কর্মী এবং সমর্থকদের প্রতি আমার অনুরোধ, তারা যেন তাহাজ্জুদের নামাজ পড়ে যেন কেন্দ্রে চলে যায়। কারণ আমাদের প্রতিপক্ষ, আমরা অতীতেও দেখেছি, এখনো কথাবার্তা বোঝা যায় যে তারা সকালে ভোরে ভোরে গিয়ে একটা প্রভাব বিস্তারের চেষ্টা করবে। আমি মনে করি আমাদের দলের যে সমর্থক, আমাদের দলের যেই নেতাকর্মী আছে, কোন দল বাংলাদেশে আমাদেরকে কেন্দ্রে অন্যায়ভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না যদি তারা সক্রিয় থাকে। ফেব্রুয়ারির 12 তারিখ, বস্তুত 11 তারিখ থেকে সক্রিয় থাকতে হবে বাংলাদেশে। আমি যেটা মনে করি যে বিএনপি ছাড়া দেশের উন্নয়ন করার আর কোনো বিকল্প এই মুহূর্তে নেই। যে প্রতিপক্ষ বলতেছে তাদেরকে দেশ চালানোর কোন রকমের কোন অভিজ্ঞতা আছে, আপনারাই বলেন। তারা আসবে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে, তারা আসবে জনগণকে বিভাজন করবে, বিভক্ত করবে। আর আমাদের প্রতিষ্ঠাতা প্রয়াত এবং মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে একতাবদ্ধ করছে। আমি মনে করি আমাদের দলের বর্তমান চেয়ারম্যান, আমাদের প্রতিষ্ঠাতা উত্তরসূরি এই বাংলাদেশের জনগণকে একতাবদ্ধ করে বাংলাদেশের উন্নয়ন করতে পারবে। আমাদের 31 দফা আপনারা অনেকেই পেয়েছেন। এই 31 দফাতে এমন কোন ইস্যু নাই যে ইস্যু বাংলাদেশের জনগণের মান উন্নয়ন করবে, জীবন মান উন্নয়ন করবে। আর আমি আগে বলছি একটা সরকারের উপর, আমি মনে করি বাংলাদেশে একমাত্র পার্টি যেটা এটা করতে পারে সেটা হলো বিএনপি, এবং সেই যোগ্যতা আছে আমাদের দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে। এবং উনি আসার পরে যদি ওনার বক্তৃতাগুলো আপনারা শুনেন, প্রত্যেকটা জনগণের কাছে দেওয়া দেশের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে। তবে আমি এটুকু বলবো যে আমি, যদি আপনারা আমাকে দয়া করে সুযোগ দেন, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, তাহলে এই সোনাগাজী এবং দাগনভূঞার উন্নয়নের জন্য আমার তরফ থেকে কোন রকমের কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না।